এবার কিন্তু আমি কত কিলো চালাইছে জানেন এই মোবিল দিয়া? দেন কত কিলো আছে? 5360। হ্যাঁ, বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে যে ধরনের বাইন্ডিং দিয়ে দেয়, যে মিনারেল দিয়ে আপনি 500 কিলোমিটার বা 1000, সেমি সিনথেটিক দিয়ে 1000 থেকে 1500, আর হচ্ছে সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে এটা দিয়ে 2 থেকে 2500 কিংবা সর্বোচ্চ 3000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। তো এই জিনিসটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি 5000 কিলোমিটার প্লাস আমার এই যে FZS FI ভার্সন 2 এই বাইকটাতে আমি 5000 প্লাস কিলোমিটার চালাইছি একটা ইঞ্জিন অয়েল দিয়ে। দেখেন, চেনের ফ্রি প্লে যদি নষ্ট হয়ে যায় তাহলে চেনের কি অবস্থাটা হয়। হাওয়ার প্রেশারও চেক করে নিলাম। হাওয়ার প্রেশার পিছনের চাকাতে হয়ে গেছিল 20, এখন করে নিলাম 35। জানি একটু স্লিপ কাটার সম্ভাবনা আছে, বাট একটু সাবধানে। আর সামনেরটায় 30 দিয়ে দিছে। মাঝে মাঝে আমাদের এই কয়েকটা জিনিস একটু চেকিংয়ে রাখা উচিত। বিভিন্ন সময় ভাই মিস্টেকেনলি হয়ে যায়, মানে ভুলেই যাই কয়েকটা জিনিসের কথা। যেমন এই যে আমার বাইকের কিন্তু ব্রেক প্যাড পিছনেরটার অবস্থা খুবই খারাপ, আর হচ্ছে চেইনটা মোটামুটি চলবে, আর মনে হয় 1000 খানেক বা 1000 দুয়েকের মতন চালানো সম্ভব। এবার আমার একটা মিস্টেক হয়ে গেছে, কারণ মানে একটা ঝামেলার ভিতরে পড়ে আমি সব ভুলে গেছি। তবে এবার কিন্তু আমি কত কিলো চালাইছে জানেন এই মোবিল দিয়া? দেন কত কিলো আছে? 5360। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, এইবার আমি ওস্তাদের ইঞ্জিন অয়েল দিয়ে হিপ্রু, এই যে মিস্টার সাদেক ভাইয়ের হিপ্রু, এই হিপ্রু দিয়ে আমি 5360 কিলোমিটার চালাইছি। রিজন ছিল না, বেশি চালাই না তো, এবার একটু চালাইছি কি লাগে এক্সপেরিমেন্টের জন্য, কিছু ঝামেলা আছে ওইটা আমি শেয়ার করতেছি। 20 না 10W নাই, 1200 টাকারটাই এখন দাম বাইরে গেছে। যান নিয়ে আসেন, আরে নিয়ে আসেন, টাকা দিব না কেরা, সাদেক ভাইরে টাকা দিব, তারপরে লাগাই নিয়ে যাবো, যদি ভাল লাগে টাকা দিব, না হলে দিব না, শেষ। দাবি দেওয়া তো করতেই পারি। আচ্ছা, ঘটনা হইতেছে এইবার আগের বার এটা লাগাই, এটাই তো লাগাই দিচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে হিপ্রো মোটরস M9 10W40। তো এখন এইটা আমি মূলত মানে এক্সপেরিমেন্টালের জন্যই আমি লাগাইছিলাম। তো এইটাতে একটা জিনিস খেয়াল করলাম, প্রায় হচ্ছে আপনার 4000 বা 4500 কিলোমিটার চলার পরে আমার দুইটা জিনিস প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে মাইলেজটা ড্রপ করতে, আর দ্বিতীয় বিষয়টা গিয়ার শিফটিং আর সাউন্ড, এটা তো যাবেই, তবে মাইলেজটা ড্রপ করতে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিভিন্ন সার্ভিস সেন্টারে গেলে আমাদেরকে কিন্তু বলে যে আপনি এইটা দিয়ে 2000 কিলোমিটার চালাইতে পারবেন, এইটা দিয়ে যেমন সিনথেটিকের কথা বলে যে 2000 কিলো চলবে। ভাইয়া চেঞ্জ, হ্যাঁ 2000 কিলোমিটার চালাইতে পারবেন।
তারপরে হচ্ছে 2500 কিলোমিটার, 1500 এরকম চালাইতে পারবেন। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আসলে এক্স্যাক্ট বিষয়টা কি ছিল, আসলে কি আমাদের বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে যে ধরনের বাইন্ডিং দিয়ে দেয়, যে মিনারেল দিয়ে আপনি 500 কিলোমিটার বা 1000, সেমি সিনথেটিক দিয়ে 1000 থেকে 1500, আর হচ্ছে সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে এটা দিয়ে 2 থেকে 2500 কিংবা সর্বোচ্চ 3000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। তো এই জিনিসটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি 5000 কিলোমিটার প্লাস আমার এই যে FZS FI ভার্সন 2 এই বাইকটাতে আমি 5000 প্লাস কিলোমিটার চালাইছি একটা ইঞ্জিন অয়েল দিয়ে। আচ্ছা, এইটাতে আমি যে জিনিসটা বুঝতে পারছি, ইন্ডিয়ান যারা আছে এরা হয়তোবা এই জিনিসটা মেনটেন করে, সেটা হচ্ছে বাইকের গিয়ার শিফটিং, সাউন্ড আর হচ্ছে স্মুথনেস, এই কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করেই মূলত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে। তো এখন আমার প্ল্যানিংটাও এরকমই ছিল যে আসলে সার্ভিস সেন্টার থেকে যে ধরনের ডিরেকশনটা দেয় এই ডিরেকশনের বাইরে গিয়ে যদি আমি কিছু করি তাহলে রেজাল্টটা আলটিমেটলি কেমন আসতে পারে। আর ওইটার জন্যই মূলত আমি 5000 কিলোমিটার প্লাস আমি চালাইছি। তো আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আসলে 2 থেকে 2500 কিলোমিটার বা 3000 কিলোমিটার যেটার কথা বলে, এটা মনে হয় যে এতটাও কমে একটা ইঞ্জিন অয়েল নষ্ট হয় না। প্রায় হচ্ছে আপনার 3500-4000 ক্রস করে ফেললে একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে, তখন গিয়ে ইঞ্জিন অয়েলের যে ভিসকোসিটিটা আছে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর সাউন্ডটাও নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা এইবার আমি প্রুভ করার জন্য, আমি ব্যক্তিগতভাবে এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা করছি। আসলে আমার বাইকের উপরে প্রেশার পড়ছে এটা আমি জানি, 4500 বা 4000 উপরে যাওয়ার পরে একটু প্রেশার পড়ছে, কিন্তু তারপরেও আমার কাছে অত বেশি খারাপ লাগে না। কিন্তু যখন আমি 5000 কিলোমিটার ক্রস করে ফেলছি, এরপরে গিয়ে মাইলেজ দিতেছে আমার কত শুনবেন, আমার FZS ভার্সন 2তে আমি মাইলেজ পাই 45 থেকে 50 কিলো সিটি রাইডের ক্ষেত্রে, আর যদি আমি হাইওয়েতে থাকি 50 কিলো বা 50 প্লাস মাইলেজ পাই। আর ওই জায়গাতে আমি একবার ভরছি 500 টাকার তেল, তার মানে হচ্ছে 4 লিটার। তার আগের বারও 4 লিটার উঠাইছিলাম। এই টোটাল লাস্ট যে 8 লিটার তেল আমি ইউজ করছি এটাতে আমি 35 থেকে 40 কিলো করে মাইলেজ পাইছি। এবার বোঝেন যে আসলে ইঞ্জিন অয়েলটা অনেক বেশি ফ্যাক্ট। এটা আমি নিজে এই এক্সপেরিমেন্টটা করছি, যে আমি নিজে ব্যক্তিগতভাবে এক্সপেরিমেন্ট করে আমি এটা পাইছি যে আসলে 5000 কিলো ক্রস করার পরে যে মাইলেজটা ড্রপ হয়ে যায় এইটা বাস্তব। তবে হ্যাঁ, একটা ইঞ্জিন অয়েল, সিনথেটিক ইঞ্জিন অয়েল 2 থেকে 2500 কিলোমিটার বা 3000 কিলোমিটারে খুব একটা বেশি যে প্রবলেম হয় তা না। কেউ যদি চায় অনেক বেশি স্মুথনেস মেনটেন করার জন্য তাহলে অনেক দ্রুত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারে, সমস্যা নেই। তবে 4000 কিলোমিটার পর্যন্ত আমি অ্যাভারেজ পাইছি, মোটামুটি ভালো, সব কিছুই ঠিকঠাক ছিল। তবে 4000 কিলোর পর থেকে একটু প্রবলেম হয়েছে, সাউন্ড একটু চেঞ্জ হয়ে গেছে, তারপরে হচ্ছে স্মুথনেসটা একটু কমে গেছিলো, আর হচ্ছে টপটা একটু কমে গেছিলো। আর বাকি 5000 কিলোর পরে গিয়ে মানে দেখা গেছে যে স্মুথনেস নাই, এরপরে মাইলেজ ড্রপ করছে, এই জাতীয় ইস্যুগুলো আমি পাইছি। তবে এবার আমি সত্যি একটু হয়ে গেছে যে আসলে ইঞ্জিন অয়েলটা অনেক কিছু, অনেক বিশাল কিছু। তবে হ্যাঁ, এই জিনিসটা শোনার পরে আমাকে অনেকে পণ্ডিত বলতে পারেন ভাই, কোনো সমস্যা নাই তাতে আমার। তবে অনেক কিছু শেখার জন্য অনেক সময় আমরা যেরকম টাকা, সময়, এই জিনিসগুলো আমরা কিন্তু ইনভেস্ট করি। তো আমি একটা বাইক নিয়ে আসছি, আর সেই বাইকের খুঁটিনাটি বিষয় সম্পর্কে যদি আমি কোনো ইনভেস্টিগেশন না করি তাহলে আমি শিখবো কোথা থেকে। আর যার ফলে আমি একটু ঘাটতেরামি করি বলতে পারেন, বা আমার আগ্রহ থেকে বলতে পারেন, আমি 5300 কিলোমিটার বাইক রাইড করি এই M9 হিপ্রো M9 10W40 ইঞ্জিন অয়েলটা দিয়ে। সিনথেটিক তো
ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েলের পারফরমেন্সই মোটামুটি একটু এরকম হয়, তো অল্প একটু এদিক সেদিক হয়। আমি কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কথা বলবো না, কারণ আমি অনেক ইঞ্জিন অয়েলই এই 5 বছর আমি ব্যবহার করছি। তো আমি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কথা বলবো না, তবে আমি যেটা বলবো যে আসলে সবসময় যে আমরা একটা সিনথেটিক অয়েল দিয়ে ধরেন ওই 2500 কিলোমিটার বা 2000 কিলোমিটারে চালাইতে হবে, বিষয়টা সেরকম না। আমি অলরেডি এক্সপ্লেইন করছি যে আমি কয়েকটা জিনিস একটু খেয়াল করি ইঞ্জিন অয়েলের ব্যাপারে, যে আমার স্মুথনেস কেমন আছে, আমার গিয়ার শিফটিং কেমন আছে, আমার বাইকের সাউন্ড কেমন আছে, আর আমার বাইকটা টর্ক কেমন দিচ্ছে, আর হচ্ছে 5 নম্বরে হলো আমার বাইকের টপটা কেমন পাচ্ছে। তো এই 5টা জিনিস মেনটেন করে, এই 5টা জিনিসের থেকে কোনোটা যদি ড্রপ হয় তখনই আমার একটু খটকা লাগে। তো এই 5টা জিনিস মেনটেন করে মূলত আমি ইঞ্জিন অয়েলটা ইউজ করি, প্লাস হচ্ছে আমি কোন পাম্প থেকে ফুয়েল লোড দিব এই জিনিসগুলোও কিন্তু মেনটেন করি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি এটাতে স্যাটিসফ্যাকশন পাই। এখন আপনার স্যাটিসফ্যাকশন কিসে আসবে সেটা তো আপনিই ভালো জানেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে আর যদি কোনো কিছু শেখার থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যদি খারাপ লাগে বা কোনো ভুল ইনফরমেশন থাকে তাহলে ডিসলাইক প্লাস হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিন, তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে। আর যদি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।